হরে কৃষ্ণ। জ্যৈষ্ঠ মাস বড়ই পুণ্যের মাস। আজ সেই জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন শুক্রবার। আজকের এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন প্রত্যেকেরই উচিত এই একটি খাবার গ্রহণ করা। এতে নিজের জীবনের দুর্ভাগ্য দূর হয় এবং সৌভাগ্যের উদয় হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই জ্যৈষ্ঠ মাস সব থেকে গুরুত্বপূর্ণ মাস। কেননা বিশেষ করে শনি দেবতা কর্মফলদাতা, নবগ্রহের মধ্যে প্রধান হচ্ছে শনিদেব। সেই শনিদেব যার জীবনে শনির বক্র দৃষ্টি পড়ে 12 বছর পর্যন্ত তার জীবনে ভালো কিছু হয় না। শনির সাড়ে সাথে রয়েছে। যদিও আমরা অনেকে গ্রহদোষ বিশ্বাস করি না, তারপরেও শনিদেবের প্রভাব বা এই যে গ্রহের প্রভাব, এটা কিন্তু বাস্তব। এজন্য অনেকে আমরা বিভিন্ন পাথর পরে থাকি, কিন্তু পাথর পড়লেও তত কাজ হয় না। জীবনে যেটা ঘটার সেটা ঘটবেই, তারপরে হলেও এই গ্রহদোষ কিন্তু বাস্তব। সেক্ষেত্রে সেই নবগ্রহের মধ্যে প্রধান যিনি, তিনি হচ্ছেন শনিদেব। আর সেই শনিদেব যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি হচ্ছে মূলত এই জ্যৈষ্ঠ মাস। অদ্ভুত দেবতা শনিদেব, কর্মফলদাতা। ব্যক্তি ভালো কর্ম করলে ভালো ফল পাবে, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। এই যে ফল যিনি প্রদান করেন তিনি কিন্তু হচ্ছে শনিদেব। ভগবানের কৃপায়, প্রকৃতির নিয়মে যে ব্যক্তি কর্মফল পাবে, সেই কর্মফল যিনি দান করেন তিনি হচ্ছেন শনি দেবতা, অদ্ভুত দেবতা। তার জন্মটাই ছিল অদ্ভুত, অবহেলার সাথে। সংজ্ঞা দেবী তিনি বিবাহ করেছেন সূর্য দেবতাকে। প্রতাপশালী সূর্য নারায়ণ ভগবানকে বিবাহ করেছেন সংজ্ঞা দেবী। বিবাহের পরে সূর্যদেবের এত প্রতাপ, এত শক্তিকে সহ্য করতে না পেরে সংজ্ঞা দেবী তিনি তার ছায়ামূর্তিকে বানিয়ে সেই সূর্যদেবের কাছে রেখে তিনি বাবার গৃহে চলে গিয়েছিলেন। এদিক থেকে সূর্যদেব এবং ছায়াদেবী সঙ্গ করতে লাগলো, মানে সংসার করতে লাগলো। সেই ছায়াদেবীর তখন একটা পুত্র হলো, তিনি ছিল মূলত এই শনি দেবতা। এবং যখন সংজ্ঞা দেবী জানতে পেরেছে যে ছায়াদেবীর পুত্র হয়েছে, তখন তিনি আবার স্বামীর গৃহে ফিরে আসলো। কেন? যে ছায়াদেবীর সাথে এভাবে সংসার করে সন্তান হয়েছে, তাহলে ছায়াদেবী সমস্ত ভালোবাসা নিয়ে নিবে স্বামীর। তখন সংজ্ঞা দেবী স্বাভাবিক স্বভাব সুলভ স্ত্রী স্বভাব সুলভ বশত তিনি আবার স্বামীর গৃহে ফিরে এসেছে। এরপরে সেই সংজ্ঞা দেবীর থেকে আরো দুজন সন্তান হলো। এক হচ্ছে মৃত্যুর দেবতা যম, দ্বিতীয়ত হচ্ছে সেই যমুনা দেবী। তাই শনিদেব তারা 3 ভাই বোন, 2 ভাই শনিদেব এবং যমরাজ, দ্বিতীয়ত হচ্ছে যমুনা দেবী। এই যমরাজ কোনো সাধারণ দেবতা নয়, অসুর থেকে দেবতা। সবাই যাকে ভয় করে, একদিন সবার চরণে যাকে মস্তক নত করতে হবে যাদের, সেই ব্যক্তি হচ্ছে কিন্তু এই মৃত্যুর দেবতা যম। মরণ আছে বলে পৃথিবী এত সুন্দর, মৃত্যু আছে বলে আজও মানুষ মৃত্যু দেবতাকে, ভগবানকে ভয় করে চলে। তাই মৃত্যু খুবই অদ্ভুত জীবনে। এজন্য মূলত এই যে বলা হয় মৃত্যুকে ভয় করি বা মৃত্যু বরণ, এত সহজ নয় মৃত্যুকে বরণ করা। মরণ ঋতু হুমম শ্যাম সমান, গিয়া দেখো শ্মশানে দিবানিশি অনলে পুরিতেছে মানবের শত অহংকার। জীবনে এজন্য কখনো অহংকার করতে নেই। একদিন মৃত্যুরূপে সবার সবকিছু ছিনিয়ে নিবে এই যমরাজ। দ্বিতীয় ভাই হচ্ছে কর্মফলদাতা। জীবনে যে কর্ম করো না কেন, সময় যখন বিচার করে সাক্ষীর কোনো প্রয়োজন হয় না। সময়ের বিচার বড় অদ্ভুত। আজকে তুমি যে কর্ম করো না কেন, খারাপ কর্ম করলে, কোনো ব্যক্তিকে কষ্ট দিলে, একদিন না একদিন প্রকৃতির নিয়মে সেই কষ্টের ফল তোমাকে ভোগ করতে হবেই। ওই যে বলে না, পাপ ছাড়ে না বাপ কেউ, কথাটা কিন্তু শনিদেবের থেকে এসেছে, যিনি নিজের বাবাকে পর্যন্ত ছাড় দেয়নি। তাই জীবনে ভালো কাজ করা উচিত। ব্যক্তি যত বড় সাধু হোক, যদি ব্যক্তি অসৎ কর্ম করে, একদিন না একদিন হলেও তার ফল তাকে ভোগ করতে হবেই। এজন্য জীবনে প্রতিটা কর্ম ভালোভাবে করা উচিত। তো যাই হোক না কেন, মূলত এই জ্যৈষ্ঠ মাস শনি দেবতার জন্য এতটা প্রসিদ্ধ মাস বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই মাসে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভক্ত এবং ভগবানের মিলন হয়েছিল। এই যে রাম এবং সেই হনুমান, জগতে হনুমানের মতো পরম ভক্ত রামের কোথাও পাবে না। সেই হনুমান মূলত এই মাসেই হনুমান এবং রামের মিলন হয়েছিল। ভগবান শ্রী রামচন্দ্র তিনি অযোধ্যা থেকে বনবাসে গিয়েছেন।
যাবার সময়ে সেই বনবাসে থেকে অনেক দিন কাটিয়েছেন, এর মধ্যে মা সীতাকে হারিয়ে ফেলেছেন। সেই মা সীতাকে হারিয়ে তিনি কিষ্কিন্ধা পর্বতের দিকে সুগ্রীবের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তো তখন সুগ্রীব তিনি বুঝতে পারছিল না, এই যে দুই ভাই এরা তো মহাপ্রতাপী দেখতে, মহান যোদ্ধা মনে হচ্ছে, আবার কাছে গিয়ে দেখলে বোঝা যাচ্ছে না এরা কি ক্ষত্রিয় নাকি মুনিপুত্র। সাজুগুজু হচ্ছে মুনির মতো, বনবাসীর মতো, কিন্তু তাদের বাহু আবার তাদের ধনুর্ধারী, মানে ধনুর দেখলে তীর ধনুক, মনে হয় যেন এরা মহান যোদ্ধা। দুই ভাইকে বুঝতে পারছে না সুগ্রীব, তখন হনুমানকে পাঠালো। হনুমান বড় বুদ্ধিমান, হনুমান তুমি যাও তো, এই দুই ভাই আমাদের সাথে সন্ধি করতে এসেছে নাকি যুদ্ধ করতে এসেছে তুমি জেনে নাও। তো হনুমানও চিনতে পারেনি এ আমার প্রভু রাম এসেছে আমাদের কাছে। তখন হনুমান গিয়ে বিভিন্ন প্রশ্ন করলো, শেষ পর্যন্ত যখন জিজ্ঞাসা করলো তোমরা কোথা থেকে এসেছো, তোমার বাবার নাম কি, পিতৃ পরিচয় কি, তখন রাম বলল শান্তভাবে, আরে রামের মতো জগতে এত বড় ভগবানের শান্ত অবতার কোথাও পাবে না। যদিও কৃষ্ণ যেই কৃষ্ণ সেই রাম, কিন্তু রামের মতো এত অদ্ভুত অবতার, তাই তো বলা হয়েছে রামের মতো কোনো ছেলে পাবে না, সীতার মতো কোনো মেয়ে পাবে না জগতে। এত অদ্ভুত সেই ভগবান শ্রী রামচন্দ্র। শান্তভাবে লক্ষণ একটুকু রেগে গিয়ে সেই হনুমানকে উত্তর দিচ্ছিল। কিন্তু রামচন্দ্রকে যখন প্রশ্ন করলো যে তোমার বাবার নাম কি, পিতৃ পরিচয় কি, তোমরা কোথা থেকে এসেছো, রামচন্দ্র ভগবান তখন হনুমানকে বলতে লাগলো যে আমরা হচ্ছি অযোধ্যাপুরী দশরথ নন্দন, আমি রাম, আমার ভাই লক্ষণ। হনুমান শুনেই রামচন্দ্র ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করলো। আরে যার জন্য জীবনে এত অপেক্ষা, যাকে ইষ্টদেব রূপে এতদিন যাকে পুজো করেছি সাক্ষাৎ, তাকে দেখেও আমি চিনতে পারিনি, কতটা অপরাধী। কিন্তু একটা প্রশ্ন করলো যে প্রভু, আমি না হয় আমার ভগবানকে চিনতে ভুল করেছি, কিন্তু আমার ভগবান কিভাবে তার ভক্তকে চিনতে ভুল করলো। এভাবে করে মূলত সেই করুণ একটা সময়, সেই সময়ে রাম এবং তার প্রিয় ভক্ত হনুমানের সঙ্গে মিলন হয়েছিল। রামচন্দ্র ভগবান এত করুণাময়, একবার সেই যখন সেতু বন্ধন করা হচ্ছিল, সেই সময়ে হনুমান তারা তো হচ্ছে পাথর নিয়ে পাথরের গায়ে রাম লিখে ফেলে দেয় সমুদ্রের মধ্যে, আর তা ভেসে ওঠে। তো ওই সময়ে একটা কাঠবিড়ালি, তিনিও এই রাম সেতু বন্ধনে সহযোগিতা করার চেষ্টা করছিল। সে সেই কাঠবিড়ালির তো অত শক্তি নেই। কাঠবিড়ালি সেই সমুদ্রের তীরে গিয়ে একটুকু গা ভালো করে মানে নড়াচড়া দিয়ে কিছু সেই বালুকা শরীরের মধ্যে নিয়ে তা আবার সমুদ্রের উপরে গিয়ে ঝাড়া দিচ্ছে। তো এইভাবে করে তিনি বালি সেই সমুদ্রের মধ্যে ফেলতেছিল, এই কার্যটুকু তিনি করতেছিল। কিন্তু হনুমান এটা দেখতে লাগলো যে এই কাঠবিড়ালি তাদের সেবায় মানে তাদের কাজে বিঘ্ন সৃষ্টি করছে। হনুমান তখন কাঠবিড়ালিকে সরিয়ে দিচ্ছিল, কিন্তু রামচন্দ্র ভগবান যখন কাঠবিড়ালিকে দেখেছে, তখন সেই রামচন্দ্র ভগবান সেই কাঠবিড়ালিকে আদর করে হনুমানকে বলল, না একে তুমি দূরে সরিয়ে দিও না, এই কাঠবিড়ালিও আমাদের সেবায় অংশগ্রহণ করতে যাচ্ছে। তখন কাঠবিড়ালিকে আদর করে রামচন্দ্র ভগবান গায়ে হাত বুলিয়ে দিয়েছিল। এজন্য পাওয়া যায় শাস্ত্রে এই যে কাঠবিড়ালির উপরে গায়ে 3টা দাগ, এটা মূলত রামচন্দ্র ভগবানের হাতেরই সেই আদরের দাগ ছিল মূলত। এটা অনেক সময় অনেক শাস্ত্রে এরকমটা পাওয়া যায়। তো মূলত এই জ্যৈষ্ঠ মাসে সে রাম এবং হনুমানের মিলন ঘটেছিল, তাই এই মাসটিকে অত্যন্ত শুভ এবং মঙ্গলের মাস বলা হয়। পাশাপাশি হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম পড়ে, যদিও বৈশাখ মাস এটিও প্রচন্ড গরমের মাস ছিল, তারপরেও জ্যৈষ্ঠ মাসও প্রচন্ড গরমের মাস। আর এই গরমের সময়ে জলদান করার বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়। যেমন পদ্মপুরাণে যম ব্রহ্ম নারদ সংবাদে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তুলসীতে এই গরমের সময় জলদান করে, তবে তার এত পুণ্য হয় মৃত্যুর পরে যমদূতেরা তাকে নরকে নিতে পারে না। যমরাজ নিজে বলেছেন, যারা বৈশাখ মাসে গরমের সময় তুলসীতে জলধারা প্রদান করবে, তাদের আর কখনো যমের যাতনা ভোগ করতে হয় না। তাই এই জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে আপনারা তুলসীতে জল নিবেদন করতে পারেন প্রতিদিন। শুধু তুলসীতে নয়, প্রত্যেকটা বৃক্ষাদি পশু পাখিকে আপনারা জল দিতে পারেন, বাড়ির গাছপালার উপরে জল রেখে দিতে পারেন। পাখিরা তারা জল পিপাসা পেলে সামান্য একটুকু কার্য, বেশি না, কিন্তু এতে মহাপুণ্য লাভ হয়ে থাকে। পশু পাখিদের সেবা করার মাধ্যমে যে বহুরূপে সম্মুখে চারি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আরে বহুরূপে সম্মুখে বসা সেই জীবদের সেবা করার মাধ্যমেও ভগবানকে অনেকাংশেই তারকে প্রসন্ন করা যায়, তার বিশেষ কৃপা লাভ করা সম্ভব। তাই
শুধুমাত্র বৃক্ষ নয়, আপনারা এই মাসে মানে আপনি ভালো করে একটুকু জল পানীয় প্রস্তুত করে, একটুকু সুমিষ্ট জল প্রস্তুত করে আপনি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবদের দিতে পারেন। জল সেবা ভালো করে তৃপ্ত করাতে পারেন। এর মাধ্যমেও বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। এই জ্যৈষ্ঠ মাসে সেই জল দান করতে পারেন। এবং তুলসীতে তো অবশ্যই সকাল বিকাল প্রত্যেকের উচিত তুলসীতে জল দান করা, তুলসী সেবা করা। ওম গোবিন্দ, তুলসীতে জল দান করার সেই মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়নম। এই মন্ত্রে আপনারা প্রত্যেকে তুলসীতে জল নিবেদন করবেন। এবং আর একটা বিষয় হচ্ছে, এই মাসে সূর্যদেবের উপাসনা করার কথা অত্যন্ত গুরুত্বের সহিত বলা হয়েছে। প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীদের উচিত প্রভাতকালে শয্যা ত্যাগ করে পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করা। সূর্যদেব যার কৃপায় জগৎ বেঁচে রয়েছে, একদিন সূর্য উদিত না হলে জগৎ নিষ্প্রাণ হয়ে পড়তো। সেই সূর্যদেবকে প্রণাম করার মাধ্যমেও জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয়। প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীরা আজও পর্যন্ত কৃতজ্ঞতা স্বরূপ প্রত্যেকেই কিন্তু সূর্য নারায়ণকে প্রণাম করে। ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপিয়ম মহাদুত্তিম দন্তারিম সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবাকর। এই মন্ত্রে আমাদের সূর্যদেবকে প্রণাম করা উচিত। এর ফলে ও জীবনে ধীরে ধীরে দুর্ভাগ্য কেটে যায়। প্রত্যেকের উচিত বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে, ইষ্ট দেবতার নাম স্মরণ করে, মন্ত্র জপ করে তারপরে দিনের শুরুটা করতে পারলে এর ফলে জীবনে বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা অনেকে সিঁদুর পরি, কিন্তু জানি না এই সিঁদুর পরার প্রকৃত নিয়ম কি। একবার হনুমান তিনি মা সীতার কক্ষে প্রবেশ করেছেন, দেখলেন সীতা দেবী কপালে লাল রং পরে। মা সীতাকে প্রশ্ন করলো, মা তুমি কেন কপালে এরকম লাল রং ধারণ করতেছো? তখন সীতা দেবী বলল যে এটা লাল রং নয়, এটা হচ্ছে সিঁদুর। প্রত্যেকটা বিবাহিত স্ত্রীরা স্বামীর মঙ্গলের জন্য এই সিঁদুর কপালে ধারণ করে। আচ্ছা, হনুমান তখন বলল, আচ্ছা এই সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হয়? তখন হনুমান পরের দিনে সারা শরীরে সিঁদুর মেখে ভূত হয়ে রাজসভায় উপস্থিত। সবাই বলল, হনুমান তোমার একই অবস্থা? হনুমান হচ্ছে সরল মনা ব্যক্তি। সে বলল, প্রভু মা সীতার থেকে শুনেছি যে কপালে সিঁদুর পরলে নাকি স্বামীর মঙ্গল হয়, তাহলে আমি শুধু কপালে কেন পরবো? বেশি করে যাতে তোমার মঙ্গল হয় এজন্য সর্ব অঙ্গে সিঁদুর মেখে আছি। রামচন্দ্র ভগবান, যদিও হনুমানের এটা একটা সরলতা, কিন্তু ওই ভগবান অনেক প্রসন্ন হয়েছিল হনুমানের প্রতি তখন। তো এজন্য সিঁদুর বাজার থেকে ক্রয় করেই সরাসরি কপালে পড়তে নেই। প্রথমে নিয়ম রয়েছে, সেই সিঁদুর প্রথমে ভগবানের চরণে নিবেদন করতে হয়। তারপরে সেই প্রসাদী সিঁদুর একটুকু কৌটোর মধ্যে রেখে দিতে হয়। এবং সেই প্রসাদী সিঁদুর স্বামী কিংবা স্ত্রী, পুরুষ কিংবা নারী যে কেউ পড়তে পারবে। এতে সকলের মঙ্গল হয়। এবং সেই প্রসাদী সিঁদুর পরিধান করে যদি কোথাও যাত্রা করা হয়, সেই যাত্রায় বিপদ হয় না, তার বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। এভাবে করে মূলত সিঁদুর পড়তে হয়। এবং এই জ্যৈষ্ঠ মাসে ভুলক্রমেও রাজসিক খাবার ভক্ষণ করতে নেই। মনে রাখবে, এটি শুধু শাস্ত্রের কথা নয়, প্রচন্ড গরম পড়ে জ্যৈষ্ঠ মাসে। আর এই গরমের সময়ে অতিরিক্ত মশলাদার খাবার, অতিরিক্ত তেলের খাবার, অতিরিক্ত ভাজি খাবার, এগুলো যতটা সম্ভব কম খাওয়া উচিত। না হলে পেটের সমস্যা কিন্তু বেশি হয় গরমের দিনে, তো আমরা সবাই জানি। এই মশলাযুক্ত খাবার, যারা নিরামিষ খায় এরাও অনেক সময় মশলাযুক্ত খাবার খেয়ে থাকে বেশি। তো এটিকে বর্জন করে অন্তত পক্ষে জ্যৈষ্ঠ মাসে সাত্ত্বিক খাবার গ্রহণ করবে। মাছ মাংস রাজসিক খাবার ভক্ষণ কম করে অন্তত পক্ষে সাত্ত্বিক ভাবে এই মাসটি আমাদের পালন করা উচিত। বিশেষ করে এই মাসে ইষ্টদেবের সেবাটা বেশি করা উচিত। এর ফলে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। জীবনে শনির দশা বলুন, রাহুর দশা বলুন, সকল দুর্ভাগ্য কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। এবং আর একটা বিষয় হচ্ছে, শনিদেবের যদি বক্রদৃষ্টি থাকে, সেই বক্রদৃষ্টি কাটানোর জন্য বা শনির সাথে থাকলে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসে কালো কোনো বিষয়, কালো তিল, কালো পোশাক, কালো কম্বল, যদিও আমার নিজেরও কালো পোশাক ততটা পছন্দ নয়, তারপরেও আপনারা কালো পোশাক দান করতে পারেন। তবে শ্বেত বস্ত্র, কালো, নীল এগুলো সবই ভালো রং। আপনারা কালো পোশাক অথবা কালো চপ্পল, কালো ছাতা, কালো তিল দান করতে পারেন। এর মাধ্যমেও বলা হয়েছে শনিদেবের দৃষ্টি কাটানো সম্ভব। তো আপনারা এভাবে করে সেই শনিদেবের দৃষ্টি দূর করার জন্য কালো বিষয় নিবেদন করতে পারেন। এবং এই মাসে অবশ্যই ইষ্টমন্ত্র জপ করবেন। মনে রাখবে, গুরুমন্ত্র জপের উপরে জগতে শ্রেষ্ঠ কোনো সাধনা নেই। এই কলিযুগের যুগ ধর্ম মন্ত্র, এই মন্ত্র জপের উপরে অন্য কোনো সাধনা নেই।
এই কলিযুগের একমাত্র শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইষ্টমন্ত্র জপ করা। আর যারা দীক্ষিত না হয়েছেন তারা অবশ্যই এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আর যারা দীক্ষিত হয়েছেন তারা আপনারা গুরু প্রদত্ত মন্ত্র প্রত্যেকে প্রতিদিন জপ করবেন, অন্তত পক্ষে এই জ্যৈষ্ঠ মাসে। আপনি একটা মাস গুরু মন্ত্র জপ করেন, অথবা দীক্ষা না নিলে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকে জপ করবেন। এর ফলে দেখবেন ধীরে ধীরে একটা শুভ শক্তি আপনার হৃদয় থেকে অনুপ্রেরণা যোগাচ্ছে, সকল দুর্ভাগ্য কেটে যাবে, আপনি নিজে এই দিব্য শক্তির প্রভাব উপলব্ধি করতে পারবেন। অন্তত পক্ষে এই একটা মাস আপনি গুরুমন্ত্র জপ করতে পারেন জ্যৈষ্ঠ মাস। পাশাপাশি হচ্ছে এই মাসে তুলসী বৃক্ষের সেবা, যা তো আমরা বললাম। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই জ্যৈষ্ঠ মাসে যে খাবারটি প্রত্যেকের খাওয়া উচিত, এতে জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে। তবে এই প্রসঙ্গে শাস্ত্রে সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। যে খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত, সেই প্রসঙ্গে সুন্দর জগন্নাথের একটি কাহিনী পাওয়া যায়। জগন্নাথ নিজে পর্যন্ত সেই খাবার খেয়েছিলেন কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে। আসুন আমরা এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি, এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব। শ্রবণম মঙ্গলম। সনাতন ধর্মে নববিধ ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়। আমরা এখন প্রথম সেই কাহিনীটি প্রসঙ্গে জেনে নিচ্ছি, এরপরে যে খাবারটি খাওয়া উচিত সে প্রসঙ্গে জেনে নিব। একবার বালক বেশে ভগবান শ্রী জগন্নাথ তার মহান ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে নির্দেশ দিলেন, তার সাথে যেতে বললেন। রঘু বললেন, তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও? তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছা হয় আমায় বলো, আমি তোমার জন্য সুন্দর সুন্দর কাঁঠাল এনে দিব। বালকরূপী জগন্নাথ বললেন, এভাবেই আমি আমার ভক্তদের কাছ থেকে সবকিছু নিয়ে থাকি, আমার সবকিছুই আছে। মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো, আমাকে আনন্দ দিত, কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করে খেতাম। চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে। আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের। আমার সঙ্গে এসো। ভক্তরা সহজ সরল প্রকৃতির হয়, ভক্ত রঘুও তাই। সে তো জানে না যে তার জন্য কি পরিস্থিতি অপেক্ষা করছে। যাই হোক, চুরিতে বিশেষ আনন্দ আছে, সে উপলব্ধি গ্রহণ করবে বলে আনন্দিত মনে গদগদ হয়ে ভক্ত রঘুদাস প্রভু জগন্নাথের প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল। তারা উভয়ে চুপিসারে রাজার বাগানে এসে প্রবেশ করলেন। যে কথা সেই কাজ। প্রভু জগন্নাথ রঘুকে বললেন, তুমি গাছে চড়বে, আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সবচেয়ে সুন্দর এবং বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে, আমি এখানে দাঁড়িয়ে ধরবো। তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাবো। রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসারে গাছে চড়লেন এবং সবচেয়ে বড় কাঁঠালটি খুঁজে বের করলেন এবং সেটা পারলো। রঘু চাপাসরে জগন্নাথকে ডাকলো, তুমি কি তৈরি? জগন্নাথ উত্তর দিলেন, হ্যাঁ আমি তৈরি, নিচে ফেলো কাঁঠাল। রঘু কাঁঠাল নিচে ফেললো। জগন্নাথ সেটা ধরবেন ভেবে, কিন্তু কোথায় জগন্নাথ, তিনি ইতিমধ্যেই উধাও। জগন্নাথ পালিয়ে গিয়েছে। কাঁঠাল ধরার মতো সেখানে কোনো কেউ ছিল না। বুঝুন ব্যাপারখানে। এমনি এমনি কি বলে তাকে চোরা, ছলনাকারী, এজন্য বলা হয় জগন্নাথকে। তো যাই হোক, বিশাল শব্দে কাঁঠালটি মাটিতে পরে ফেটে চৌচির হলো। যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনলো, সে বুঝতে পারলো যে কেউ তার বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে। তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে এলো এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখলো। চোর এখনো গাছের মাথায় বসে রয়েছে, আর সেই চোর স্বয়ং রঘুনাথ। সে গাছের নিচে পাহারা রেখে উত্তেজিত স্বরে রাজাকে খবর দিল। রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘুদাস তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে। সুতরাং রাজা তার মন্ত্রীদের সাথে নিয়ে মালির নির্দেশিত স্থানে গেলেন। তিনি রঘুদাসকে গাছে চড়ে থাকতে দেখে এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হলেন। রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলেন। রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছে হয়ে থাকে, আমাকে গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়ার প্রয়োজন ছিল কি? তুমি আমাকে একবার বলতে পারতে, আমি তোমার জন্য কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম। রঘু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল। প্রত্যেকেই প্রভুর এই রম্যলীলা শুনে খুবই আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো। তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করলেন। এইভাবে সক্ররসে
প্রভু জগন্নাথ ভক্ত রঘু সঙ্গে অনেক লীলা করেছিলেন। এই লীলার মাধ্যমে সকলে বুঝতে পেরেছিল প্রভু জগন্নাথ তার কাঁঠাল খাবার খুবই ইচ্ছে হয়েছে, কাঁঠাল খুবই প্রিয় জগন্নাথের। তারপর থেকে রাজা সহ সেখানের সকলেই জগন্নাথের সেবায় কাঁঠাল ভোগ দিতেন প্রতি জ্যৈষ্ঠ মাসের সৃজনের সময়। এই ছিল মূলত জগন্নাথের সুন্দর সেই লীলা কথাটি। এর মাধ্যমে বোঝা যায় যে ভগবান যদিও তাকে দেবার মতো কিছু নেই, সবই তার, তথাপিও এই জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম পড়ে, সুমিষ্ট রসালো ফল পাওয়া যায়, শুধু কাঁঠাল নয়, সুমিষ্ট আম্রফল পাওয়া যায়, লিচু পাওয়া যায়। আপনার পছন্দ মতো যে খাবারটি আপনার খুবই প্রিয়, যে ফলটি, সেই ফল, যেমন আমার খুবই আম প্রিয়, তাই সুমিষ্ট আম্রফল আপনি ভোগ দিতে পারেন ভগবানকে। সেই ভোগ, সেই প্রসাদ আপনি সকল বাচ্চাদের মধ্যে বিতরণ করবেন, নিজে নিজে নয়, নিজে ভোগ করা উচিত নয়, সবার মধ্যে সেই প্রসাদ বিতরণ করে নিজেও সেই প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে, ভগবান জগন্নাথ নিজে ঘোষণা করেছেন আমি কলিযুগে এই প্রসাদ রূপে সবাইকে উদ্ধার করব। তাই এই কাঁঠাল ভোগ দিয়ে ভগবানকে অন্ততপক্ষে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন শুধু নয়, যে কোনো দিনে ভগবানকে যে কোনো প্রিয় ফলের ভোগ দিয়ে সেই প্রসাদ নিজে গ্রহণ করুন, সকলের মধ্যে বিতরণ করুন। আর এই প্রসাদের মাধ্যমে সকল দুর্ভাগ্য দূরীভূত হয়। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে, এতে আশা করি একটুকু হলেও জগন্নাথের কৃপা লাভ হবে, জীবনের দুর্ভাগ্য দূরীভূত হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী জগন্নাথের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী জগন্নাথ দেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।